আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে এরকম পকোড়া যদি থাকে তাহলে বৃষ্টির দিনটা পুরো জমে যায়। ছেলের তো আবার বায়না সস ছাড়া উনি খাবেন না, তাই ওকে সস দিতে গিয়ে ভাবলাম একটু সাজিয়ে ভিডিও করি, তাই এভাবেই সার্ভ করে আপনাদের সামনে আনলাম। আমি হাতের কাছে যে সবজি পেয়েছি তাই দিয়ে করে দেখাচ্ছি। আপনাদের কাছে অন্য সবজি থাকলে তা দিয়েও বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপি খেতে হবে দারুণ মুচমুচে আর টেস্টি। তো আমার কাছে ছিল গাজর, পটল, কুমড়ো আর আলু। আলু তো সবার বাড়িতেই মোটামুটি থাকে, তো চলুন আরম্ভ করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে আলু, কুমড়ো, পটল, গাজর সব কিছুকে কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো চিনি। আর যে মশলাটা একেবারেই না দিলেই স্বাদ অপূর্ণ থেকে যাবে তা হলো ভাজা জিরে ও ধনের গুঁড়ো। চেষ্টা করবেন এই মশলাটা অবশ্যই দিতে। এরপর যেটা দিলাম সেটা তো না দিলে পকোড়া তৈরি হবে না, কি বুঝতে পারছেন তো, বেসন। সব কিছুকে এবার মিক্স করা পালা। প্রথম ভেবেছিলাম কাঁটা চামচ দিয়ে হবে, কিন্তু ওইসব প্রসাধনের ব্যাপার আমার আবার হয় না, তাই যথারীতি আবার হাত দিয়ে মেখে নিলাম। তারপর কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম হতে দিলাম। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিলাম। এপিট ওপিট ভেজে নিয়ে অপেক্ষা করার পালা ব্রাউন হওয়া পর্যন্ত। ব্রাউন হয়ে এলে নামিয়ে নিলাম। এই ফার্স্ট ব্যাচটা আমার ছেলের জন্য তুলে রাখবো। আমি যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করি নাই, তাই আমি শুকনো লঙ্কা ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য। যথারীতি সেকেন্ড ব্যাচটা ভাজতে দেব। আবারও ওলট পালট করে ভেজে ব্রাউন হয়ে এলে তুলে রাখবো। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই হলো আমার তৈরি ভেজ পকোড়ার ওভারঅল লুক।